আমার এক আত্মীয় ওনার একটা মামলা আমি একটা ব্যারিস্টারের কাছে পরিচয় করে দেওয়ার পরে আর কি ওনারা কিছুদিন পরে আসার পরে আর কি একজন ব্যারিস্টারকে আমি ওনাদেরকে পরিচয় করে দিছি। পরিচয় করে দেওয়ার পরে এখন তার কিছুদিন পরে আবার আসার পরে বলতেছে যে আমাদেরকে একটা অর্ডার দেওয়া হয়েছে, সেই অর্ডারটা তো একদম ফেক চাল। তাহলে আমি তো এটা নিয়ে অনেকগুলো টাকা দিছি, ঠিক আছে, টাকা দিছি, এখন সেই টাকাগুলো আমাকে ব্যাক দিয়ে দেন, আর না হয় আমার অর্ডারটা চেঞ্জ করে দেন। আমি বললাম যে এটা আমি কিভাবে করবো, এটা তো ব্যারিস্টার বুঝবে বা এটা কোর্টের কাজ, এটা তো আমি করতে পারবো না। আমি আছি হলাম পরিবহন সেকশনে বা সিভিল সেকশনে, আমি স্টাফ, কোর্টের স্টাফ। এখন সে বলতেছে যে আমি যে টাকা দিলাম, আমি বললাম যে দেখেন আপনি টাকা দিচ্ছেন, অ্যাডভোকেটকে টাকা দিচ্ছেন বা যাকে টাকা দেন, আপনি তো আমার হাতে টাকা দিয়ে তারে টাকা দেন নাই, আপনার মাধ্যমে আপনি টাকা দিচ্ছেন, আপনি বুঝবেন, এটা তো আমি জানি না কিছু। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন উনি বলতেছে না আমি আপনাকে 18 লাখ টাকা দিছি, আবার বলতেছে 15 লাখ টাকা দিছি। আমাদের দুজন আইন কর্মকর্তা, দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল, আমি যখন এখানে দাপ্তরিক কাজে ছিলাম তখন উনি দুইজন গ্রামের একেবারে সাধারণ দুজন ব্যক্তিকে সাথে করে নিয়ে এবং একজন সাদা শার্ট পরা এক ভদ্রলোককে নিয়ে আমার কাছে আসছে, বললেন যে এই ভদ্রলোক সুপ্রিম কোর্টে চাকরি করেন এবং উনি একটা ভুয়া সার্টিফিকেট আমাকে কাইন্ডলি দেবেন, এই যে একটা ভুয়া সার্টিফাইড কপি দিয়েছেন এই লোকদের কাছে 18 লক্ষ টাকার বিনিময়ে। এবং এই সার্টিফাইড কপির মূল, এটা ফটোকপি দেখছেন, মূল সার্টিফাইড কপিতে দেখাইছে যে তারা মামলায় হাইকোর্টে জিতেছে। তার ভিত্তিতে ওনারা নিম্ন আদালতে গিয়ে আবার মামলাও করেছেন। যখন দেখছে যে এটা ফেক, তখন ওনাকে সে বলছে যে আপনি আমাদের ফেক জিনিস কেন দিলেন। তখন উনি বলছে যে আপনি ফেক আমাকে ঠিক করে দেন, যেটা উনি যেটা বলেছিল। তখন ওনারা ওই কোর্টে যখন গেছে, ওনাদের দৃষ্টিতে পড়েছে, তখন ওনারা অ্যাটর্নি জেনারেল আমার কাছে নিয়ে আসছে এবং আমি কিছুক্ষণ আসার আগে এই আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা সুপ্রিম কোর্টের, উনি আমাকে বলেছেন যে আমাদের হল রুম নম্বর 2-এ বসে রুহুল আমিন নামে একজন অ্যাডভোকেট ব্যারিস্টার, তার ভাষায় এই টাকাটা নিয়ে এই কাগজটা তাকে সরবরাহ করতে। আমি যখন জিজ্ঞেস করলাম তার ছবিটা দেন এবং কিংবা তার ফোন নাম্বার দেন, সে বলল তার ছবিও নেই, তার কোনো ফোন নাম্বারও নেই। এবং এই সার্টিফাইড কপিটা যে বিচারপতি মামনুন রহমান, আমি মাননীয় বিচারপতি মামনুন রহমানের কাছেও ফোন করে বলেছি যে আপনার নামে একটা ভুয়া আদেশ জালিয়াতি করে গেছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জানিয়েছি, কারণ আমি রেজিস্ট্রারকে বলেছি যে আপনাদের একজন কর্মকর্তা যেহেতু এখানে আটক হয়েছেন, আপনি এই দুজন সাধারণ মানুষের চেহারা দেখেন, গ্রামের অসহায় দরিদ্র মানুষ, একজন আইনজীবী হয়তো একটা ফিস চাইলে প্রপারলি ওনারা ফি দিতে পারবেন না, কিন্তু প্রতারণা এবং একটা সার্টিফাইড কপি প্রতারণা করতে গেলে দেখেন এই সিল সাপোর্ট এর সঙ্গে একটা বিরাট চক্র। তবে আমি এই আমাদের যে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আলামিন, তাকে ধন্যবাদ জানাই। সে আমাকে বলেছে সুযোগ পাইলে এবং সুযোগ দিলে যে আমাদের সুপ্রিম কোর্টে যারা জাল জালিয়াতি করে যে চক্র, সেই চক্রকে তিনি বের করে দিতে পারবেন। কি করবেন এখন আমি যেটা মনে করি, আমি রেজিস্ট্রার জেনারেলকে ফোন করেছি এবং রেজিস্ট্রার জেনারেল আমাকে বলেছেন যে ওনাকে সহ ভুক্তভোগী যারা আছেন তারা ওনার কাছে যাবেন এবং আমি ওনাকে ভুক্তভোগী পাঠাবো। আমি মনে করি সুপ্রিম কোর্ট যেহেতু উনি কর্মরত একজন ব্যক্তি এবং এটা প্রকাশ্য, সুতরাং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যেহেতু একটা আইনি বিষয়, সে কারণে আমি সুপ্রিম কোর্টের যে পুলিশের যে ডিসি, তাকেও বলেছি যে পুলিশ পাঠিয়ে এসকর্ট করে যেন তাদেরকে ওখানে নিয়ে যায়, কারণ এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে চক্র হয়তো কাজ করে, ওনাদের জন্য হতে পারে কোনোটা অনেক, জাস্ট ওনাদের কাছে নিয়ে যাওয়া, ওনারা যে ব্যবস্থা গ্রহণ করবে আমি মনে করি সেটাই প্রত্যাশিত। তবে এতটুকু আমি বলি, আমি সবসময় যেটা বলে আসছি যে দেখেন, গুটি কয়েক ব্যক্তি এবং এই ধরনের চক্রের কারণে আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের দেশ সম্পর্কে যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মানুষ মনে করে, এগুলোর একটা মূলোৎপাটন করা দরকার। এবং এই চক্রটাকে যদি আমরা ধরতে পারি তদন্ত করে, তাহলে কিন্তু এই সার্টিফাইড কপি জালিয়াতি করার যে চক্র, আর কিছুদিন আগে আপনি দেখেছেন যে সুপ্রিম কোর্টের একটা লার্জার বেঞ্চের রায় জালিয়াতি, এটাও সেই তেমনই। এইটা, এবং আমি সংশ্লিষ্ট বিচারপতি যিনি এখন নেই, তাকেও আমি ফোন করে জানিয়েছি যে আপনার নামে ব্যবহার করে এরকম একটা ভুয়া জালিয়াতি সার্টিফাইড কপি দিয়েছে। এখন আপনি বলতে পারেন যে ফটোকপি, এই যে সার্টিফাইড কপি মূল যেটা হলুদ রঙের সার্টিফাইড কপি হয়, ওনারা সেই সার্টিফাইড কপি কোর্টে জমা দিয়ে মামলা করেছেন। তার মানে মামলায় যদি কোনো কারণে ওই সার্টিফাইড কপি যখন প্রমাণিত হবে জাল জালিয়াতি, উনি ধরাছোঁয়ার বাইরে থাকবে
যারা সার্টিফাইড কপি দিয়েছেন তারা ধরাছোঁয়ার বাড়িতে থাকবে, যারা পয়সা নিয়েছেন। কিন্তু এই অসহায় দরিদ্র মানুষ, এই লোক 18 লক্ষ টাকা জমি বিক্রি করে দিয়েছে এবং সেই টাকাটা এই ভদ্রলোক কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ নিয়েছি, কিন্তু উনি বলে যে সেই টাকাটা নিয়েছেন রুহুল আমিন নামে একজন ব্যারিস্টার। আমার জানা মত আমার কাছে মনে হচ্ছে এটা বড় ধরনের চক্রান্ত, বড় ধরনের একটা জালিয়াত চক্র, যার বিরুদ্ধে আমরা তাদেরকে মানে আমরা সবসময় দেখছি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এখন আপনি এই সমস্ত নিরীহ দরিদ্র মানুষ যদি সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে আসার আগেই যদি এরকম একটা প্রতারক চক্রের সামনে পড়ে যায়, তাহলে বাংলাদেশের আমরা কাদেরকে নিয়ে কোথায় পড়তে হবে? তো এই ব্যাপারে আমি 3 লাখ টাকা নিয়েছিল। তারপরে রায়ের কপি দিয়ে পরে আমার কাছে টাকা ছিল, টাকা খরচ হয়েছে। এই রায়ের কপিটা আপনাকে কে দিয়েছে? ওই আলামিন জি। ওই আলামিন। এটা আমরা 3 ভাই 15 বিঘার সম্পদ ধান সুদ্ধা পাকা ধান, আধা পাকা ধান লাগাইয়া আমরা বলছিলাম যে আমাদের নগদ কোনো কেস নাই, আমরা 3 ভাইয়ে মানে 15 বিঘার জমি 1 লাখ করে বিঘা লাগাই ধান সহ লাগাইয়া তারপরে টাকা লাগাইছি। উনি যেহেতু স্বীকারই করেছেন প্রাথমিকভাবে, এখানে আমি না, আপনি কালকে দেখেন এখানে সবাই সামনে স্বীকার করেছেন যে আমি এই টাকাটা নিয়েছি এই সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেট কপি দিয়ে। তো আমাদের মনে হয় যে সময় এসেছে যার যার অবস্থান থেকে এই ধরনের জালিয়াত চক্র যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা, এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখা, এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি অবশ্যই সেটি করবে। আমি যখন রেজিস্ট্রার জেনারেলকে ফোন করতে বলেছি যে আমি ওনাকে ফোন করে ব্যাপারটা ওনাকে নিব, তখন উনি আমাকে বলছে যে স্যার আমি তাকে টাকাটা দিয়ে দিব। কিন্তু আমি টাকা দেওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই যে একটা জালিয়াতি করে একটা সার্টিফাইড কপি, ধরেন কোনো কারণে টাকাটাও দিয়ে দিল, কিন্তু এই লোকের এই সার্টিফাইড কপি সরবরাহ করার জন্য ওনার তো উল্টা জেল ফাঁসি হবে। জেল ফাঁসি মানে দণ্ড, কারাদণ্ড হতে পারে। তো আমি আইনি প্রক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকে আমাদের পুলিশ প্রশাসনের যারা ওনারাও এসছেন। আমি মনে করি আইনগতভাবে এটা ডিল করা উচিত, এবং আমাদের একটা কথা বলা অত্যন্ত জরুরি, আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি দুর্নীতি, যে কোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। একইভাবে আমিও কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের জালিয়াতি সুপ্রিম কোর্টে সে যেই হোক না কেন, এই অঙ্গনে যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে কাজ করার, এখানে কোন ধরনের কোন জালিয়াতি, কোন রকম দুর্নীতি এটা সহ্য করা হবে না, করতে দেয় সে যেই হোক।